আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আছে যাদের জীবনে সমস্যা কম না, দায়িত্ব কম না, তবুও তারা অদ্ভুতভাবে শান্ত। একই পরিস্থিতিতে আপনি যেখানে ভেঙে পড়েন তারা সেখানে হাসি মুখে সিদ্ধান্ত নেয়। প্রশ্ন হলো, তারা কি মানুষ নয়? তাদের কি ভয় হয় না? না, তারা ভয় পায়, তারা চাপ অনুভব করে, কিন্তু তারা টেনশন করে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো বুদ্ধিমান মানুষেরা টেনশন এড়ায় না কেন, তারা বাস্তবে কি করে এবং আপনি কিভাবে সেই মানসিক শক্তি নিজের ভেতরে তৈরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। টেনশন কি আসলেই দুর্বলতার চিহ্ন? টেনশন এখন আমাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে। কাজের চাপ, অর্থনৈতিক দুশ্চিন্তা, সম্পর্কের জটিলতা, ভবিষ্যতের ভয়, সব মিলিয়ে মনে হয় টেনশন না করলে আপনি দায়িত্বশীলই নন। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। বুদ্ধিমান মানুষেরা জানে টেনশন কোনো সমস্যার সমাধান নয়, বরং নতুন সমস্যার জন্ম দেয়। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব কিভাবে বুদ্ধিমান মানুষ টেনশনকে কন্ট্রোল করে এবং কিভাবে আপনিও সেই মানসিক দক্ষতা গড়ে তুলতে পারেন। তারা যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দেয়। বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় শক্তি হল নিয়ন্ত্রণের সীমা বোঝা। সবকিছু আপনার হাতে নেই। মানুষের আচরণ, অতীতের ভুল, হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, এসব নিয়ে টেনশন করা মানে নিজের শক্তি অপচয় করা। তারা নিজেকে একটি প্রশ্ন করে, এই বিষয়টা কি আমার নিয়ন্ত্রণে? যদি উত্তর হয় না, তাহলে তারা সেটাকে ছেড়ে দেয়। এটাই টেনশন ম্যানেজমেন্টের প্রথম ধাপ। তারা সমস্যাকে অনুভূতি নয়, সিদ্ধান্ত হিসেবে দেখে। অধিকাংশ মানুষ সমস্যাকে অনুভূতির মাধ্যমে দেখে, ফলে তারা ভয় পায়, রাগ করে, হতাশ হয়। কিন্তু বুদ্ধিমান মানুষ দেখে সমস্যাকে প্রশ্ন হিসেবে। এখন কি সিদ্ধান্ত নেওয়া দরকার? পরবর্তী সেরা পদক্ষেপ কি? এতে মস্তিষ্ক প্যানিক মোড থেকে বের হয়ে সমাধান মোডে চলে যায়। এই অভ্যাসই তাদের মানসিক শক্তি বাড়ায়। তারা বড় সমস্যাকে ছোট করে ফেলে। একটা বড় সমস্যা মানে বড় টেনশন, কিন্তু সেটাকে যদি ছোট ছোট অংশে ভাগ করা যায় তাহলে চাপও কমে যায়। বুদ্ধিমান মানুষ ভাবে না আমার জীবন শেষ। তারা ভাবে আজ আমি শুধু প্রথম ধাপটা শেষ করব। এক ধাপ শেষ মানে একটা টেনশন কম। তারা ভবিষ্যতের আগেই কষ্ট পায় না। ভবিষ্যৎ নিয়ে টেনশন করা মানে যে কষ্ট এখনও আসেনি সেটাকে আগেই বয়ে আনা। বুদ্ধিমান মানুষ জানে সবচেয়ে খারাপটা ভাবলে জীবন চলবে না। তারা বর্তমানের উপর ফোকাস করে, কারণ বর্তমানই একমাত্র সময় যেখানে কাজ করা যায়। তারা না বলতে জানে। সব চাপ আসে কোথা থেকে জানেন? অতিরিক্ত দায়িত্ব থেকে, অন্যের প্রত্যাশা থেকে। বুদ্ধিমান মানুষ জানে সব অনুরোধ গ্রহণ করা মানেই নিজেকে ধ্বংস করা। তারা বিনয়ের সাথে না বলে। এতে তারা টেনশন নয়, সম্মান অর্জন করে। তারা শরীরকে অবহেলা করে না। মানসিক শক্তি আসে শরীর থেকে। ঘুম কম, টেনশন বেশি। শরীর নড়াচড়া কম, চিন্তা বেশি। বুদ্ধিমান মানুষ নিয়মিত হাঁটে, শ্বাস নেয়, বিশ্রাম নেয়, কারণ তারা জানে শরীর ঠিক না থাকলে মন কখনো শক্ত থাকবে না। তারা নিজের সাথে কথা এক্সপ্লেন করে। বুদ্ধিমান মানুষ নিজের ভেতরের কথোপকথন নিয়ন্ত্রণ করে। আমি পারবো না, এর বদলে তারা বলে আমি শিখছি। এই ছোট্ট পরিবর্তনই মানসিক শক্তি তৈরি করে এবং টেনশন কমায়। তারা জানে টেনশন মানেই বুদ্ধিমত্তা নয়। সমাজ আমাদের শিখিয়েছে যে বেশি চিন্তা করে সে নাকি বেশি দায়িত্বশীল। কিন্তু বুদ্ধিমান মানুষ জানে ফোকাস দায়িত্ব, টেনশন দুর্বলতা। তারা শক্তি বাঁচায়, কারণ শক্তি ভবিষ্যৎ গড়ে। বাস্তব জীবনের উদাহরণ। একই সমস্যায় দুজন মানুষ। একজন রাতভর টেনশন করে ঘুম হারায়, আরেকজন শান্তভাবে পরিকল্পনা করে ঘুমায়। পরদিন কে ভালো সিদ্ধান্ত নেবে? উত্তর আপনি জানেন। আপনি কিভাবে এই অভ্যাস গড়ে তুলবেন? ১. প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে? ২. সমস্যাকে প্রশ্নে রূপ দিন। ৩. ছোট পদক্ষেপ নিন। ৪. শরীরের যত্ন নিন। ৫. অপ্রয়োজনীয় চাপকে না বলুন। এই অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনাকে মানসিক শক্তিতে শক্তিশালী মানুষে পরিণত করবে। বুদ্ধিমান মানুষেরা টেনশন করে না, কারণ তারা জানে টেনশন কোনো সমাধান নয়। তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে, নিজেকে নয়। আপনিও পারেন, শুধু অভ্যাস বদলাতে হবে। যদি এই ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন
এবং এমন আরও মানসিক শক্তি ও জীবন বদলে যাওয়া কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক কারোর জীবনে পরিবর্তন আনতে পারে, হয়তো আপনার নিজেরই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।